সম্পর্ক ছিল, মাশাআল্লাহ সব ঠিক আছে। হঠাৎ একদিন উনি সুদের ওয়াজ করলো মসজিদের মধ্যে, আর আপনি সুদ খান, ঠিক আছে এর আপনি রাগ করেন না। এটা কোনো কথা? আপনি 6 বছর ধরে সুদের ওয়াজ করেন না, আজকে করলেন। এই যে সুদের ওয়াজটা শোনার পরে হুজুরের সাথে একটা শত্রুতা শুরু হয়ে গেল, তবে সুদের ওয়াজের আগ পর্যন্ত হুজুর ভালো ছিল, ওয়াজের পরে হুজুর হয়ে গেল খারাপ। স্বভাবটা আবুল আহাব, হুজুর জিহাদের আলোচনা করছে একদিন, 10 বছরে জিহাদের আলোচনা করে না, একদিন জিহাদের আলোচনা করছে। তখন এতদিন তো ঠিক ছিল, হঠাৎ আবার আপনি কি শুরু করলেন সেরকম জিহাদ আলোচনা। জিহাদের আলোচনার আগ পর্যন্ত হুজুরের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, আন্তরিকপূর্ণ সম্পর্ক ছিল, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক। জিহাদের আলোচনা করার পর হুজুরের উপরে পারেন না পারেন একটা জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া দিলেন, স্বভাবটা আবুল আহাব। কাজটা ঠিক করে তাহলে আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে আবুল আহাব নবীর সাথে নবীর নবুয়ত প্রকাশের আগের সম্পর্ক ছিল একটা, নবুয়ত প্রকাশ হওয়ার পরের সম্পর্ক আরেকটা। এই জাতীয় স্বভাবের মানুষ আমাদের মাঝে দেখা যায়। এই স্বভাবের মুসলমান যারা হবে তারা হবে মুসলিম রূপী মুনাফিক মার্কা শয়তান। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এই গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা দেখি মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আগাছা বলা হয়। আগাছা, এই রোগটা অনেকটা পেলেটের মতো, আবার এটাকে গুটি বসন্ত বলে। গলার মধ্যে শুরু হয়েছে বদর যুদ্ধের কদিন পর, 7 দিন। বদরে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করছে। এই ঘটনা শোনার 7 দিন পর আবুল আহাবের গলায় গুটি বসন্ত রোগ হয়। এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবুল আহাব মারা গেছে। খুব মন দিয়ে বুঝে যাবে, মারা যাওয়ার পর আরবরা এই রোগটাকে খুব ভয় পেত। তারা এটাকে মনে করতো এটা ছোঁয়াচে রোগ, এই রোগ আমার গায়ে আসতে পারে। আবুল আহাবের সন্তানরা আবুল আহাবকে ছেড়ে পালিয়ে গেল। যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি, কোটি কোটি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে। কোটি কোটি বাবারা রেখে হুজুরের সঙ্গে আপনি বললে যাওয়ার বলে যাওয়া হবে। আপনাদের একটু দাম দাম নাই, আপনাদের বিয়ের সময় কাজে লাগে, বাপ মশলা করো না, একটু কাজে লাগতে হবে। আপনার জানা বাবা আপনাদের কাজে লাগে, সব আপনারা এমনি না পারলে বলে দেবো, আপনারা জরুরি এমনি এমন কাজ করে। করোনার সময় সন্তান বাপ রেখে পালাইছে। এই যে দেখেন আবুল আহাবের ছেলেরা বাবার লাশ রেখা বলে চলে গেছে। 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না, কাঁচা গন্ধ ছুটার পর এরপর সন্তান রাখছে। একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে। সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে, গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফেলায় নেয়, লাঠি দিয়ে ধাক্কায় লাশটা কবরের মধ্যে ফেলায় দিচ্ছে। জালেমদের পরিণতি এমনই হয়। এই হলো আবুল আহাবের মৃত্যুর করুণ পরিণতি। এই জন্য আল্লাহ বললেন মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাব যা কামাই করছে, আবুল আহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, তার সম্পদ তার সন্তান তার কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারুন যাতা লাহাব, সে চিরই প্রবেশ করবে এবং আগুনে। যাতা লাহাব অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান অগ্নিশিখাযুক্ত আগুনে সে প্রবেশ করবে। অচিরেই সে প্রবেশ করবে আগুনে। যে আগুন লেলিহান অগ্নিশিখাযুক্ত আগুন, এই আগুনে সে প্রবেশ করবে। এটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আবুল আহাব আমাদের নবীর অভিশাপ দিয়েছিলেন, এই অভিশাপের জবাব আল্লাহ দিয়েছেন। 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে।
হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী স্ত্রী। ইন্ধন বহনকারী স্ত্রী কি বহনকারী? বলেন জ্বালানি। জ্বালানি বহনকারী আবু লাহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। আবু লাহাবের স্ত্রীর নাম আওরা বা আরওয়া। কি বললাম? আওরা অথবা আরওয়া, তার স্ত্রীর নাম আওরা অথবা আরওয়া বিনতে হারব। আর তার একটা নাম ছিল উম্মে জামিল। তাহলে আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব উম্মে জামিল আবু সুফিয়ানের বোন ছিল। কে? আবু লাহাবের স্ত্রী। আওরা কেন তার নাম? কেউ কেউ বলেছেন তার চোখ ছিল একটা টেরা। এই টেরা হওয়ার কারণে, টেরাকে আরবিতে বলা হয় আওরা, এজন্য তাকে আওরা বলা হয়। এটা হলো একটা ব্যাখ্যা। ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলছে সে হলো আওরা। কুল্লু কবি, সমস্ত খারাপির মূল হলো এই মহিলাটা, আবু লাহাবের স্ত্রী। এই আবু লাহাবের স্ত্রী এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙার কাজ করতো আর সমাজে অশান্তি সৃষ্টি করতো। এই জাতীয় মানুষ এখনো বাড়ে। আর কাজ ছিল এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙা। আর আরবরা সংসার ভাঙে যে তাকে বলতো হাম্মালাতুল হাতব। আরবরা সংসার ভাঙতো যে তাকে বলতো হাম্মালাতুল হাতব। ওইটা আরবি ব্যাকরণ অনুযায়ী হয়েছে হাম্মালাতা। যখন হয়েছে আরবি ব্যাকরণ অনুযায়ী আর কি আপনার হাম্মালাতাল হাতব। হাল আমরা বুঝলাম না, যাও হাল জুল হালের মাসালা আছে না, এই জন্য হচ্ছে হাম্মালাতাল হাতব। তো মূল আরবিটা হলো হাম্মালাতুল হাতব। এটা হলো মূল বাক্যটা আরবি ব্যাকরণ গ্রামার অনুযায়ী। কোরআনে আছে হাম্মালাতাল হাতব, এখানে জবর হয়েছে। তাহলে কি শিখলাম আজকে থেকে? মনে রাখবো, আরবরা হাম্মালাতুল হাতব বলতো ওই ব্যক্তিকে যে মানুষের সংসার ভাঙতো, সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগাইতো। কি যোগাইতো? ইন্ধন। আর সমাজে অশান্তি সৃষ্টি করার ইন্ধন যোগাইতো। মানে আছে হাম্মালাতুল হাতব অর্থ ইন্ধন বহনকারী, জ্বালানি বহনকারী। এই জন্য ইন্ধন বহন করতো বলে তার নাম ছিল হাম্মালাতুল হাতব। সেখানে ইন্ধন দিত, তোমার বউ আলো না, তোমার স্বামী বাবা না, ইন্ধন দিত আর সংসার ভাঙতো আর সমাজে অশান্তি সৃষ্টি করতো। এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে না, অশান্তি সৃষ্টি করতো। আল্লাহ তাআলা বলেন হাম্মালাতাল হাতাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব ইন্ধন বহনকারী নারী, সেও জাহান্নামে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। বলেন গলা কি থাকবে? বুঝতে জায়গাটা। হাম্মালাতুল হাতবের একটা ব্যাখ্যা কিন্তু দিছি, আপনাদের আশা করি মনে আছে। সমাজে অশান্তি সৃষ্টি যে করে, যে সংসার ভাঙে, তাকে বলা হয় হাম্মালাতুল হাতব। আরেকটা ব্যাখ্যা, আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, একবারে কৃপণতা করতো, খুব কৃপণ ছিল, ধনী হওয়ার পরে কৃপণ ছিল। সে নিজে কি করতো? গলার মধ্যে রশি পাকায়া এই রশি দিয়া বাইরা কাঠ সংগ্রহ করে নিয়ে এসে এটা দিয়ে রান্না করতো। কোনো খাদের জীবিকা রাখতো না, কারণ টাকা দেওয়া লাগবে। এই জন্য সে নিজেই কিপ জামিয়ার কৃপণতা করে এগুলা নিজে বহন করে নিয়ে আসতো। বহন করার আরবি হলো হাম্মালা, আর আল হাতবের বাংলা হলো কাঠ। তাহলে হাম্মালাতুল হাতবের আরেকটা বাংলা কাঠ বহনকারিণী, কাষ্ঠ বহনকারিণী। একটা হলো ইন্ধন বহনকারিণী, জ্বালানি বহনকারিণী, কাঠ বহনকারিণী। তাই বাইরের বাইরগুলো বন্ধ করো, বাইরেরগুলো বন্ধ করো, আদা মুখ বাইরেরগুলো বন্ধ করো, বাইরে মাইক বন্ধ করে দাও, বাইরেরগুলো বন্ধ করো। তো তাহলে হাম্মালাতুল হাতবের কি মন দিয়ে বুঝবো? এখানে আমরা দুইটা শিখলাম, একটা হলো সমাজে অশান্তি সৃষ্টিকারী, আরেকটা হলো সংসার ভাঙলে যে ইন্ধন দিয়ে দিয়ে, এই জন্য তাকে বলা হয়েছে হাম্মালাতুল হাতব। আরেকটা হলো কৃপণ হওয়ার কারণে সে লাকড়ি সংগ্রহ করত, গলায় রশি পেঁচায়া এই রশি দিয়ে সে লাকড়ি বহন করে নিয়ে আসতো। আর লাকড়ি বহন কাহিনীকে বলা হয় হাম্মালাতুল হাতব। আরেকটা ব্যাখ্যা,
কিয়ামতের ময়দানেও যখন জাহান্নামে যাবে তার গলার মধ্যে এরকম পাকানো মোটা দড়ি পেঁচায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য বলছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নাউযুবিল্লাহ বলেন। এই হলো হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যখন নাযিল হয়েছে, আবু লাহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওয়া বিনতে হারব অথবা উম্মে জামিল দৌড়ে আসছে, পাথর নিয়ে আসছে। নাউযুবিল্লাহ বলেন। এই পাথর নিয়ে আসছে নবীজির মেরে ফেলবে। নবীজি বসা, আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ানো। আল্লাহর কি কুদরত, উম্মে জামিল আল্লাহ রাসূলকে দেখতে পায় না। নবীজি বসা, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিককে দেখা যায়, নবীকে সে দেখতে পাচ্ছে না। এটা কোনো তাফসীর কারণ দিতে দেন। তো নবীকে না দেখে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতে লাগলো, উম্মে জামিল, আবু বকর তোমার সাথীকে জানায় দিও। সে কবি ছিল, আবু লাহাবের স্ত্রী কবি ছিল। তখন তিনটা ছন্দ বলল, মুদাম্মামান আসাইনা, মুদাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু আলাইনা। নাউযুবিল্লাহ বলেন। আবু লাহাবের স্ত্রী কবি ছিল, সে নগদ কবিতা বানায় বলে ফেলতে পারত। তো নবীজি আসছে পাথর মারার জন্য, এসে যখন পায় না, আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর জানায়া দিবা তোমার সাথীকে কি মুদাম্মামান আসাইনা, সে হলো একটা নিন্দিত ব্যক্তি, তাকে আমি নাফরমানি করি, তাকে আমরা প্রত্যাখ্যান করি। নাউযুবিল্লাহ। আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বলে কে? আবু লাহাবের স্ত্রী। প্রথম কবিতার ছন্দের অর্থ, দ্বিতীয় লাইনের অর্থ ওয়া আমরাহু আবাইনা, তার যে বিষয়টা সে যে আমাদেরকে হুকুম করে এটা আমরা প্রত্যাখ্যান করি। নাউযুবিল্লাহ। তিন নাম্বার ওয়া দীনাহু আলাইনা, তার দ্বীনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কি বলে? ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটা কে বললো? আবু লাহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওয়া বিনতে হারব অথবা উম্মে জামিল এই কথা বলল। তো আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন। এর মধ্যে কয়েকটা বিষয়, তিনটা বিষয়। দাওয়াত দিতে গেলেন নবীজি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দাওয়াতের আগে নবীজিকে খুব মহব্বত করত, কিন্তু দাওয়াত হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু লাহাব ঘৃণা প্রকাশ করলো, এটা দ্বিতীয় বিষয়। তিন নাম্বার বিষয়, আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করেছেন। এই তিনটা বিষয় এই সূরায় ফুটে উঠেছে। যদি একটা হলো শানে নজুল আর দুইটা হলো মূল বিষয়। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যখন দাওয়াতের কাজ করব, কিছু মানুষ থাকবে যারা আপনারে আমাকে মুখের উপরে অপমান করতে পারে, মিথ্যাবাদী বলতে পারে, এরকম মাইক ছিনিয়ে নিতে পারে, এরকম বলতে পারে, বয়ান বর্ণনা করতে পারেন না, এটা করবেন না। এই ঘটনা কিন্তু দেখা যাইতেছে। তবে আমাদের ভাগ্য এমন, এক কাগজ ছেড়ে বারবার আরেক কাগজ ধরি, এই জন্য ভাগ্যটা এত সুন্দর করে পরিবর্তন হচ্ছে না এখন। এই জন্য এক তাগুতের পরিবর্তে আরেক তাগুত ধরা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবস্থা, সাহাবায়ে কেরামের যুগের সেই খেলাফত ব্যবস্থা, এটা ফিরিয়ে আনা মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হতে পারে না, হবে না, এটা কোনদিনকালে সম্ভব না। তাহলে দাওয়াতের কাজ করতে গেলে আবু লাহাব নবীজির বলছিল যে হাদিসাতদেরকে যখন দাওয়াত দেয়, এটা মিথ্যাবাদী, তাহলে মিথ্যাবাদী বলতে পারে। সূরা আল-আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী, আপনার পূর্বের রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। এখান থেকে শিক্ষণীয়, দাওয়াতের কথা বললে, এই ওয়াজ মাহফিল করলে মানুষ কটু কথা বলতে পারে, এটা সহ্য করতে হবে। এটা কি করতে হবে ভাই? সহ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন। দুই নাম্বার, হকের বিরোধিতা যারা করবে, আজ হোক কাল হোক, তাদের ধ্বংস হবে। তাদের কি হবে ভাই? ধ্বংস হবে। এজন্য হকের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। তিন নাম্বার, হকের বিরোধিতাকারীদেরকে যারা সাপোর্ট করবে তারাও ধ্বংস হবে। আবার বলছি, এক, হকের দাওয়াত দিলে বাধা আসবে। দুই, যে বিরোধিতা করবে তার ধ্বংস হবে। আবু লাহাব ধ্বংস হয়েছে। তিন, ওই বিরোধিতাকারীকে যে সমর্থন করবে সেও ধ্বংস হবে। আবু লাহাবের বিবি তাকে সমর্থন করেছিল, তাই সেও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাব থেকে যে মৌলিক তিনটা জিনিস শিখলাম, এক নাম্বারটা কিন্তু সূরার মূল বিষয়টা আগে বলছি। এক নাম্বারটা হলো শানে নুজুল, এই সূরা আল্লাহ কেন নাযিল করছেন। আর সূরার মূল বিষয় হলো 2 এবং 3, মূল বিষয় দুইটা। একটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত
হক প্রত্যাখ্যান করে নবীর অভিশাপ দিয়েছে, আল্লাহ অভিশাপের জবাব দিয়েছেন। 4-5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে সমর্থন দিয়ে আল্লাহ নবীর বিরোধিতা করে বিভিন্ন গালিগালাজ করে কবিতা রচনা করেছিল, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে ছেড়েছেন। তাহলে 1 নাম্বার দাওয়াত দিতে হবে, 2 নাম্বার বাধা আসবে সহ্য করতে হবে, আর যারা দিবে তারা ধ্বংস হবে, 3 নাম্বার দাওয়াতের বাধা যারা দিবে তাদের সমর্থন যে করবে সেও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা আল-আহজাবের শিক্ষাটা যেন আমরা নিয়ে আমাদের মধ্যে আমরা আনতে পারি, নিজেরা দাওয়াতের কাজ করতে পারি, আমাদের অনুকূলে হোক প্রতিকূলে হোক সর্ব অবস্থায় যেন হকের কাজ আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বোপরি আপনাদের এলাকাবাসী যারা আছেন, আপনাদের কাছে উস্তাদ মুহতারামের